শাহী ফিল্ম প্রোডাকশন একটি সুস্থ ধারার সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এই হারামজাদি, এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবি তো এই কাজগুলো করবে কে শুনি? আমি সকালে নাস্তা বানিয়ে একটু গুড় দিয়েছিলাম মা, শরীরটা খুব খারাপ। শরীর তোমার কবে ভালো থাকে শুনি? শুধু বাহানা আর বাহানা। যাও বাসনগুলো মেজে কাপড় কেচে ছাদে দিয়ে এসো। বৌমাকে এইভাবে বকছো কেন? শরীরটা অসুস্থ, কাপড়গুলো না হয় দুপুরে কেচে দিবে। বইয়ের হয়ে আর ওকালতি করতে হবে না তোমাকে। তাড়াতাড়ি বাজার যাও, বাজার করে নিয়ে এসো। ওকে আবার কাপড় কেচে তরি তরকারি কাটতে বসতে হবে। মা, টাকাটা আমাকে দাও, আমি বাজার করে আনি। কেন, তোমার বাবা কি লুলা হয়ে গেছে, হাঁটতে পারছে না? তুমি যাও তোমার শ্বশুর বাড়িতে যাও, গিয়ে যৌতুকের টাকা নিয়ে এসো। দোতলার ঘরটা ঠিক করতে হবে। এই তুমি আবার হা করে কি দেখছো? কাপড় কাচতে বললাম না, যাও। আচ্ছা মা। তোমরাও দাঁড়িয়ে আছো কিসের জন্য? অযথা সময় নষ্ট করো না, যাও। বাপ বেটা দুটোই অকর্মা। যাই দেখি আবার নবাবের বেটি ঠিক মতো কাজ করছে কিনা। মা, আমাকে খেতে দাও, আমার সকাল সকাল বেরোতে হবে। সকাল সকাল বেরোতে হবে তো সকাল সকাল উঠতে পারো না? যাও ভাবির কাছে যাও, নাস্তা রেডি করা আছে। আচ্ছা মা, চলো। আচ্ছা বাবা, যৌতুকের টাকা কিভাবে চাই বলো তো? চুপ থাক, চাইতে হবে না। আমার একটা ডিপোজিট আছে, ওটা ভাঙাবো, ভাঙিয়ে ঘরটা ঠিক করে রাসেলের বিয়ে দিব। রাসেলের বিয়ে দেবে বাবা? মায়ের যা ব্যবহার, এই বাড়িতে কেউ মেয়ে দিতে চাইবে? দেখি চেষ্টা করে। বাবা, ওই যে রাসেল, কই? ওই যে একটা মেয়ের সাথে বসে আছে। চল তো দেখি। চলো। চল। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমরা এখানে? তোদের দেখে এলাম। মেয়েটিকে? আমার বান্ধবী বাবা। বান্ধবী? কিন্তু বান্ধবী নিয়ে তো ঘোরাফেরা চলবে না বাবা। বাবা? হ্যাঁ, প্রয়োজনে বিয়ে করতে হবে। বিয়ে? কিন্তু বাবা। আর কোনো কিন্তু নয়। এই মেয়ে, তোমার বাবা মার সঙ্গে আমরা কথা বলবো, কিন্তু তুমি রাজি আছো তো? ভেবে বলো, তোমার শাশুড়ি হবে কিন্তু দজ্জাল। আমি জানি ভাইয়া। হ্যাঁ, তুমি জানো? তাহলে তো হয়ে গেল। বাবা চলো, ওর বাবার সাথে যাই কথা বলি আমরা। চল। কি ব্যাপার, বাপ বেটা একসাথে কোথা থেকে আসা হচ্ছে শুনি? একসাথে আসছি মানে রাসেলের বিয়ে ঠিক করে এলাম। রাসেলের বিয়ে? বলা নেই কওয়া নেই, হুট করে বিয়ে ঠিক করে এলে মানে? ছেলে তো এখন রোজগার করছে,
অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে। আছে? আছে। বিয়ের খরচ দিবে, টাকা কড়ি কিছু দিবে, মেয়ে আমার কথা মতো চলবে। ছোট্ট মেয়ে, তুমি তোমার মতো করে মানিয়ে নিও। মেয়েটি না খুব সুন্দর। আচ্ছা, দেখা যাবে। বড় বউ, বড় বউ। শোনো বৌমা, তোমার শাশুড়ির কথা তো শুনেছো, কি যে অত্যাচার করে, আমরা কিন্তু কিছু বলতে পারবো না। চুপচাপ সহ্য করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না বাবা, আমি সবকিছু ম্যানেজ করে নিব। বড় বউ, এই মেয়েকে মাথায় তোলা যাবে না, পায়ের তলায় রাখতে হবে। প্রথম দিনেই বিড়াল মারতে হবে। কি করবেন মা? কেন, তোমার মনে নেই তোমার সাথে কি করেছিলাম? ওরে বাপরে, না না মা, এরকম শাস্তি দিবেন না। ওই নতুন মেয়েটা। সে চিন্তা তোমাকে করতে হবে না, শুধু আমি যা বলবো তুমি তাই করবে। এখন এক গ্লাস মরিচ গোলা শরবত আনো, যাও। জি আম্মা। বাবা, আমার কিন্তু ভয় করছে। আমিও তো চিন্তা করছি। মাঝে কি কাণ্ড করবে এক আল্লাহই জানে। কিচ্ছু করবে না, আপনারা ভয় পাবেন না, শুধু আমার পেছনে পেছনে আসুন। আমি যা যা বলেছি সবকিছু দিয়েছে তো? চিন্তা করো না, সব কিছু পেয়ে যাবে। শোনো বউ, তোমার বাবা যদি উল্টা পাল্টা কিছু করে তাহলে তোমার খবর আছে। এই নাও শরবত খাও। এসব ফর্মালিটি আমার একদম পছন্দ না। গাড়ির ঝাঁকুনিতে আমার খুব খিদা লেগে গেছে, বাসর ঘরে খাবারটা পাঠিয়ে দেন। এসো। কি আস্তে না আস্তে বেয়াদবি! আজ আমি এর বিহিত করেই ছাড়বো। বিহিত পরে করিও, আগে যাও বাসর করে খাবার নিয়ে যাও। খাবার খাবার খাওয়াচ্ছি আমি। বাবা, কি হবে এখন? সেটা তো আমিও ভাবছি, চল দেখি গিয়ে। বড় বউ, বড় বউ, কি হয়েছে মা? এতক্ষণ কোথায় ছিলে? ছোট ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম মা। ছোট বউয়ের সাথে কথা বলছিলে? আমি নিষেধ করেছি না ওর সাথে কথা বলতে? আমার হুকুম অমান্য করে তুমি হারামজাদি! কি করছেন মা? বড় বউ তো কোনো অন্যায় করেনি। আজকে কি রান্না হবে আমরা সেটা নিয়ে আলাপ করছিলাম। আমার কাজে বাধা দেওয়া? তোকে আজ আমি এসো বড় বউ। আরিফের বাপ, আরিফের বাপ, আরিফের বাপ। হলো গিন্নি, কি হয়েছে? হাত নাড়ছো কেন? কি হয়েছে? হাতে মোচড় দিয়েছে। এ কোন জাতের মেয়ে তুমি ঘরে এনেছো যে শাশুড়িকে মানে না? জাত তো ঠিকই এনেছি গিন্নি, কিন্তু এই মেয়ে যে কুম্ফু ক্যারাতি জানে তা তো আমার জানা ছিল না। কুম্ফু কেরাতি কি? মারপিট, কুস্তি। শুনলাম সেদিন বেচাল দেখে এক লোকের নাক ফাটিয়ে দিয়েছে। নাক ফাটিয়ে দিয়েছে? ওরে বাবা! আবার এখানে আমাদের সাথে আসার সময় এক লোক মোটর সাইকেলে ধুলা উড়িয়ে চলে গিয়েছিল। ওকে তেড়ে ধরে
দু ঘা দিয়ে একবার ড্রেনে ফেলে দিয়েছে। কি সাংঘাতিক! মাগো, কি হবে এখন? আমি বলি কি, একটু মানিয়ে গুছিয়ে সাবধানে চলার চেষ্টা করো। হ্যাঁ, কি এইটুকু ভাত? বড় বউ, বড় বউ, কি হয়েছে মা, ডাকছেন কেন? ডাকছি কেন? আমার ঘরে এত কম খাবার দিয়েছো কেন? আমি কি কচি খুকি না অসুস্থ রোগী? ছোট বউ ভাত বেড়ে দিয়েছে, আমি কি করব? তুমি কি করবে? তুমি জানো না আমি কতটুকু ভাত খাই? এখন থেকে ওইটুকু খাবারই আপনাকে দেওয়া হবে মা, কারণ ওইটুকু ভাতই আপনার প্রাপ্য। মানে ওইটুকু ভাতই প্রাপ্য মানে? মানে হচ্ছে আপনি আপনার শাশুড়িকে ওইটুকু ভাত দিয়ে ওষুধ পানি না দিয়ে তাকে তিলে তিলে শেষ করেছেন, তার সবই আমি জেনেছি। আর আপনার ভবিষ্যৎ হবে আপনার শাশুড়ির মতো। চলে এসো ভাবি। ও মা গো, এখন আমার কি হবে গো? আরিফের বাপ, ও আরিফের বাপ! কি হলো গিন্নি, কাঁদছো কেন? কাঁদছো কেন গিন্নি? তুমি থাকতে কি আমি না খেয়ে মারা যাব? আমি কি করব, আমার মাও তো এইভাবেই মারা গেছেন। তুমি একটা কিছু করো আরিফের বাপ, আমাকে বাঁচাও। বাঁচার একটা উপায়, মাপ চেয়ে নেওয়া। শাশুড়ি হয়ে বউয়ের কাছে ক্ষমা চাবো? তোমার মতো শাশুড়ির তাই করা উচিত। বড় বউ, বড় বউ, হ্যাঁ বাবা। শোনো, তুমি যেন আবার তোমার শাশুড়িকে খেতে দিতে যেও না। আমি কিভাবে দিব বাবা, চাবি তো এখন ছোট বউয়ের হাতে। একদিকে ভালো হয়েছে, শান্তিতে থাকা খাওয়া যাচ্ছে, কিন্তু ভাইয়া আমার তো ভীষণ ভয় করছে। ভয়ের কোনো কারণ নাই, তোর মাকে আর প্রশ্রয় দেওয়া যাবে না। প্রশ্রয় আমরা দিব না বাবা, আমরা সবাই মিলে মায়ের সেবা করব। তুই সত্য বলেছিস ছোট, আমরা সবাই মায়ের সেবা করব। বৌমা, বৌমা, এ কি তোমরা সবাই এখানে? আমাকে একা ফেলে তোমরা? না মা, আমরা সবাই আছি তোমার সাথে। বৌমা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি ক্ষমা করার কে মা? যে ক্ষমা করতে পারতো সে তো আর এই দুনিয়াতে নেই। তাহলে কি আমার অপরাধের কোনো ক্ষমা হবে না? কেন হবে না? আপনি আপনার শাশুড়ি মার জন্য দোয়া করেন আর আল্লাহর কাছে ক্ষমা চান। আপনার ভুল বোঝার কারণে নিশ্চয়ই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আমিন।